আল্লাহ তাআলা চান কোন পুরুষ যেন, কোন নারী যেন অন্যায় জেনায় লিপ্ত না হয়, সবাই যেন হালাল ভাবে সহজেই তার ব্যবস্থা এবং তার চাহিদা পূরণ করতে পারে। যারা নতুন বালেগা হবে, যারা বিয়ের উপযুক্ত হবে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, গার্ডিয়ানকে বলে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের সন্তানদের মধ্য থেকে যারা অবিবাহিত তাদের বিয়ের ব্যবস্থা করে দাও যদি যোগ্য হয়ে থাকে, এবং দাস দাসীদের মধ্যেও যারা বিয়ের উপযুক্ত তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। এবং পুরুষ এর চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যেমন কারোর জন্য 2, 3, 4, 1 এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যার যেমন প্রয়োজন। এবং এটাও বলে দিয়েছেন তুমি কাকে বিয়ে করবে, কাকে কাকে বিয়ে করা যাবে না স্পষ্ট বলা আছে। এবং এটাও বলছেন তুমি স্বাধীন নারীকে বিয়ে করো, স্বাধীন নারীকে বিয়ে করলে সন্তান তোমার স্বাধীন হবে। যদি না পারো, যদি সক্ষমতা তোমার সামর্থ্য না থাকে, ধৈর্য ধরো। একান্তই যদি গুনাহের আশঙ্কা হয় তখন তুমি দাসীও বিয়ে করতে পারো, অন্যের দাসী তুমি বিয়ে করো, তাও অন্যায়ের দিকে যাবে না। যদিও এখান থেকে সন্তান হওয়ার পরে সন্তান আর স্বাধীন হবে না, সন্তান অন্যের গোলাম হয়ে যাবে, তারপরেও তুমি অন্যায় কাজ করবে না, তুমি বিয়ে করে ফেলো। যালিকা লিমান খাশিয়া লানাতা মিনকুম, যার ভয় হয় অন্যায়ের সেজন্য কমপক্ষে দাসী বিয়ে করে ফেলে, সে তো নিজে পবিত্র থাকবে। সব বিস্তারিত বলি, 2, 3, 4 বিয়ের কথা, এরপর 1 বিয়ের কথা, নারীদের কথা বলে দিয়েছেন, কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কাকে বিয়ে করলে ভালো, একেবারে অসম্ভব হলে তুমি রোজা রাখো অথবা অন্য কোনো মাধ্যমে থাকো, এরপরও যদি গুনাহের আশঙ্কা হয় দাসী বিয়ে করে ফেলো। সব কিছু বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য কি হালাল করছেন আর কি হারাম করছেন বিষয়গুলো স্পষ্ট করে দিতে চান। এটা হালাল, এটা হারাম, অতএব তুমি হালাল পথে থাকবা, হারাম দিকে যাবা না। এবং এটাই ছিল পূর্ববর্তীদের রাস্তা, তাদের যে পবিত্র পথ, এই পথ তোমরা অনুসরণ করো। ওয়াইহাদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরপরও টুকটাক যে অন্যায় হয়ে যাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যারা ফাসিক ফুজ্জার শয়তানের দলে চলে গেছে এবং অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে, তারা দেখা যাবে ওই ব্যভিচারের রাস্তায় বসে বসে ব্যভিচার করা অবস্থায় হালালের বিরোধিতা করতেছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। যারা হারামে আছে তারা যেন তওবা করে হালালে চলে আসুক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ইয়াতুবু আলাইকুম, আল্লাহ তাআলা তওবা কবুল করুন।